মমতা কংগ্রেসে যোগদান করুক আর যাবে কোথায়? তৃণমূলকে নিশানায় বার মন্ত্রী দিলীপ ঘোষের। তৃণমূল একটা গ্যাং ছিল, ডি কোম্পানির মতো। তৃণমূলের ভবিষ্যৎ নেই দাবি করছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই আমরা দেখছি যে জল্পনা তৈরি হচ্ছে, কারণ সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়, অন্যদিকে রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়েছে এবং সেখানে একটা জল্পনা চলছে যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ঘাসফুল শিবিরকে এবার হাত শিবিরে মিশতে চলেছে, নাকি তারা জোট হতে চলেছে। বা যেই জল্পনা সামনে এসেছে, গতকাল আমরা দেখি যে খবর সামনে আসে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে, সেখানে সামনে আসে যে সোনিয়া গান্ধী প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি যদি কংগ্রেসে আসেন তাকে সভাপতি করা হবে। এবং তারই প্রেক্ষিতে এবার মন্ত্রী দিলীপ ঘোষ তিনি মন্তব্য করছেন মমতা কংগ্রেসে যোগদান করুক আর যাবে কোথায়। তৃণমূলকে নিশানা মন্ত্রী দিলীপ ঘোষের। তৃণমূল একটা গ্যাং ছিল, ডি কোম্পানির মতো। তৃণমূলের ভবিষ্যৎ নেই দাবি দিলীপ ঘোষের। মমতা কংগ্রেসেই যোগদান দিন। গতকাল আমরা দেখেছি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। কি বলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কংগ্রেসে যোগদান করবেন, এইরকম যে এখন একটা জল্পনা তৈরি হচ্ছে, সেই আবহে শোনাবো আপনাদেরকে। था जिन लोगों को मालूम नहीं तो वो आश्चर्य हो रहे हैं। मैं तो पहले ही बोल दिया जिस दिन हारेगा था, जिन लोगों को मालूम नहीं तो वो आश्चर्य हो रहे हैं। मैं तो पहले ही बोल दिया जिस दिन हारेगा पार्टी खत्म हो जाएगा और नेताओं को दौड़ा दौड़ा के लोग मारेंगे। मार रहेंगे नहीं, यही लिखा था। তৃণমূল একটা গ্যাং ছিল, যেমন ডি কোম্পানি সেরকমই ছিল গ্যাং। সেই ধান্দাবাজ লোক এসেছিল, যে হেরেছে ধান্দা হবে না চলে যাচ্ছে। এই পার্টির ভবিষ্যৎ নাই কি, আর বাংলার ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে। ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় হারার পর 15 বছর শাসন চালানোর পর, তারা বিরোধী দলে আসার পর তৃণমূল কংগ্রেস কার্যত ভেঙে খান। ইতিমধ্যেই বিধায়করা তারা পরিষদীয় দলের সইচাল কাণ্ডে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিদ্রোহী শিবির তৈরি হয়েছে, বিদ্রোহী তৃণমূল কংগ্রেস, এবং তারাই এই মুহূর্তে বিরোধী দল হিসেবে পরিচিত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা। পাশাপাশি যেমনটা জল্পনা চলছিল যে বিধায়কদের মধ্যে যেমন একটা ভাঙন তৈরি হয়েছে, সাংসদেও সেই ভাঙন কিন্তু দেখা যাবে, বা সাংসদদের মধ্যেও সেই ভাঙন দেখা যাবে এবং সংসদেও সেই একই ছবি দেখা গেল। তৃণমূল কংগ্রেস সেখানেও ভেঙে খান। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে দিল্লিতে তারা তাদের লড়াই শক্তিশালী করতে চলেছেন এবং কেন্দ্রের বিরুদ্ধে তাদের লড়াই হবে। তার আগেই কার্যত তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। তাহলে এবার তৃণমূল কংগ্রেস কি করবে? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন? ইন্ডিয়া জোটের বৈঠক আমরা দেখলাম যে ইন্ডিয়া ব্লকের বৈঠকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রকম ভাবে হাজিরাই দিতেন না। এবারে হারার পর তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরার পর ইন্ডিয়া ব্লকের বৈঠকে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোমবার দিন বৈঠক হয় এবং তারপরেই নাকি মঙ্গলবার দিন সোনিয়া গান্ধীর সঙ্গে আলাদাভাবে বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানেই একটা সম্ভাবনার খবর সামনে আসে যে তৃণমূল কংগ্রেস এবার মিশে যেতে চলেছে হাত শিবিরের সঙ্গে। এবং দিলীপ ঘোষ এই নিয়ে মন্তব্য করেছেন। মন্ত্রী কি বলেছেন জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রশান্ত বর্মন। প্রশান্ত, একেবারেই দেখো শুভাঙ্গী, আজ বাগডোগরা বিমানবন্দরে মন্ত্রী দিলীপ ঘোষ নামতে একদম তৃণমূলকে কটাক্ষ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান করুক আর যাবে কোথায়, এভাবেই কিন্তু কটাক্ষ ছোড়েন দিলীপ ঘোষ। এবং সায়নী এবং ইউসুফ সহ যে 19 জন এমপি বর্তমানে সংসদীয় যে ভাঙন তৃণমূলের তার জল্পনা তৈরি হয়েছে, সেখানে বলেছে যে আগে তারা জয়েন করুক, স্কোর হোক, তারপরেই তিনি জানাবেন। ধন্যবাদ প্রশান্ত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রশান্ত বর্মন।